সমাগম হয়েছে। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত দিয়েছে কোরআন, ইজ্জত দিয়েছে আল্লাহ। কেন ইজ্জত দিলেন? কোরআন যার বুকের মধ্যে থাকবে আল্লাহ তাকে ইজ্জত দেন, ঠিক কিনা? সোজা কথা। একজন মুসি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন কামার যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন রিকশা চালক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন প্রেসিডেন্ট যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহর দরবারে ওই মুসি, ওই কামার, ওই কুমার, ওই রিকশা চালক আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানী, ঠিক কিনা? আল্লাহর কাছে ওই রাষ্ট্রপতির কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই মন্ত্রীর কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই যে পিএস এর কোনো দাম নাই। কারণ সেটা আল্লাহর কাজ করে না। আল্লাহর কাজ করলেই তো আল্লাহ সম্মান দেবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছেন কেন? কারণ রাসূল এসেছেন আল্লাহর কাজ করার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ও বার্তাবাহক, ও আমার প্রিয় হাবিব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় তা প্রচার করো, যা নাজিল হয় এটা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। ও রাসূল, আপনাকে বলে দেই, এই কোরআন প্রচার করতে গিয়ে একদল লোক আপনার এই প্রচারে বাধা দেবে। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহিয়ান গরিয়ান সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত বসে বসে কোরআনুল কারীমের কথা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর গুজার করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদেরকে নিয়ে বিশ্ব বড় চিন্তিত। কারণ যেই মুসলমান দেশ পরিচালনা করেছে, যেই মুসলমান বিশ্ব পরিচালনা করেছে, যেই মুসলমানদের গর্জন ছিল সারা পৃথিবীর গর্জন থেকে উত্তম গর্জন, যেই মুসলমানদের গর্জনের উপর পৃথিবীর কোনো গর্জনের ছিল না, যেই মুসলমানদের চোখের কাছার কেউ চোখ রাঙাইতে পারত না, সেই মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার মূল একটাই কারণ, নিজের ধর্মকে নিয়ে তারা রিসার্চ করে না, ঠিক কিনা? আজকে আপনি কোথায় আছেন, কি চিন্তা করতেছেন? আজকে এত বড় একটি মাহফিল, অনেক মুসলমান যারা এখনো চায়ের স্টলে বসে আছে, তারা চিন্তা করতেছে ওয়াজ তো শুনবো, শুনতেই থাকি। আল্লাহর কসম করে বলে দেই, কোরআন হাতে নিয়ে কথা বলতেছে মুসলমানেরা যারা এই মাহফিলের বাইরে অবস্থান করতেছে, এরা আর যাই হোক আবু জাহেলের নানা ছাড়ার কিছু নয়, কিছু নয়, কিছু নয়। আপনি মনে করতেছেন আপনি বাইরে চা খাবেন আর বসে থাকবেন, চিন্তা করবেন আমি মুসলমান। আল্লাহ বলছেন মুসলমান হলেই জান্নাতে যাওয়া যাবে না, মুসলমান হওয়ার পরে জান্নাতের কাজ করতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? এই যে শুরুতে এই কথাগুলো আমি বলতে চাই না, তারপরে বলতে হয়। মানুষ যদি জুলাই মাস বসে থাকতো, ছাত্র জনতা যদি বসে থাকতো, আন্দোলন না করত, 5ই আগস্ট এরকম একটা সুন্দর বিজয় আমরা পাইতাম না, ঠিক কিনা? দল মত নির্বিশেষে বড়লোক ছোটলোক মূর্খ জ্ঞানী গুণী সবাই একসাথে মিলেমিশে আন্দোলন করেছে, দিনের পর দিন রক্ত ঝরিয়েছে। 5ই আগস্ট তার বিনিময়ে একটি বিজয় পেয়েছে, ঠিক কিনা? মুসলমান এখনো যদি ঐক্যবদ্ধ না হন, আল্লাহর কোরআনুল কারীমের দিকে ফিরে না আসেন, 16 বছর নির্যাতিত হয়েছেন, আরো 30 বছর নির্যাতিত হওয়ার জন্য অপেক্ষা করুন, ঠিক কিনা? আপনি আজকে মনে করতেছেন যে মনে হয় বিজয় পেয়ে গেছি না? উহুদের কথা চিন্তা করে, উহুদের যুদ্ধে বিজয় আসছে, আসার পরেও পরাজয় বরণ করার কারণ হইল একটাই, ভুল, মাত্র একটা। ভুল কয়টা? একটাই। এই সময় যদি মুসলমান ঐক্যবদ্ধ না হয়, কোরআন সংসদ পর্যন্ত নিয়ে না যায়, তাহলে তাদের জন্য দুর্বিষহ দিন আর অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আপনি কি চিন্তা করতেছেন? ভাইরা এখনো যারা আছেন ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। যারা বাইরে আছেন ভেতরে আসেন।
কোরআনের মহব্বত যাদের দিলে থাকবে তারা ভিতরে আসবে। যারা মুনাফিক মুরদাদের মতো মৃত্যুবরণ করতে চায় ওরা ভিতরে আসবে না, বাইরেই শুধু গন্ডগোল করবে, ঠিক না? যারা ওখানে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে চলে আসেন। আলোচনা হবে 1 ঘন্টা। কয় ঘন্টা? অনলি 1 ঘন্টা আলোচনা হবে। কোরআন থেকে তাফসীর হবে। কোরআনের বাইরে একটা কথা হবে না ইনশাআল্লাহ। এই ভাইরা বসেন, একটু সামনে আগে আসেন। যারা ওখানে দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা বসে যান। কোরআনুল কারীমের আলোচনাটাকে বিশৃঙ্খলা করবেন না, কারণ এই কোরআনের আলোচনা এই জায়গায় বসার মতো সুযোগ সবার হয় না। তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন সাইয়্যিদুল বাশার, মানবতার মুক্তির দূত, একাধারে যিনি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, যার মধ্যে সব গুণ আছে, সেই সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একবারে আলোচনার দিকে চলে যাব। আজকের এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুব সমাজ এবং উলামায়ে কেরাম, সবকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক সবার হায়াতে তয়্যিবা দান করুক, বলেন আমিন। আজকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনার জীবদ্দশায় 12টা পার করাই নাই, আজকেও 12টা পার হবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমরা ডাইরেক্ট কোরআন থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ বলেন, ও নবী, ও রাসূল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যখন মুনাফিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যখন মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হইল, আপনি কি জানেন? আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো কিছুই জানি না, আপনি একটু আমারে জানায়া দেন। ওই সময় সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। কয় নম্বর আয়াত? আগামী কালকে যদি আপনাদেরকে বলে অমুক জায়গা, আজকের এই মাহফিল আপনি কালকে শুনেছেন কি আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা আনফালের 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের আলোচনা হচ্ছে আল্লাহর গোলামেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, ও রাসূল আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলে, আপনাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আপনি কি বলেন? আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়, আমার আল্লাহ আমার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এক যথেষ্ট, পৃথিবীর কোনো মানুষের দরকার নাই। আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে নিরাশ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আল্লাহ তখন এই আয়াতটি নাজিল করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল কাফেররা আপনার বিরুদ্ধে 1-2টা ষড়যন্ত্র নয়, 3-3টা ষড়যন্ত্র করতেছে। কয়টা? 3-3টা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, মালিক কে কি ষড়যন্ত্র করতেছে? আল্লাহ বলেন, তারা সবাই একসাথে বসেছে, 1 নাম্বার ষড়যন্ত্র করতেছে লিয়াসবিতুকা, যা আপনাকে তারা একবারে আবদ্ধ করে ফেলতে চায়, তারা আপনাকে কারাগারের মধ্যে দিতে চায়। ও রাসূল তারা এরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা যেরকম ষড়যন্ত্র করেছে সাথে সাথে রাসূলকে কারাগারের মধ্যে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 দিন নয়, 3 বছর কারাগারের মধ্যে ছিলেন। এখনকার কারাগারে রুটি পাওয়া যায়, ভাত পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু রাসূলের কারাগারে এরকম কোনো কিছুই পাওয়া যায় নাই। এই জালেমের গোষ্ঠীরা রাসূলকে যেরকম ভাবে জেলখানায় ডুবিয়েছিল, তারা আজ পর্যন্ত আলেমকে সেভাবেই জেলখানায় ডুবাই, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? এই যে গত 16 বছর
কত আলেমরা জেলখানায় গেছে, কত আলেমরা জেল বন্দী ছিল, কত আলেমদেরকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত করেছে। এরা করে নাই, এরা তাদের ভাইদের কাছ থেকে শিখে এসে আলেমদেরকে জেলখানায় ডুবিয়েছিল, ঠিক কিনা? রাসূলকে তারা জেলখানায় ডুবালে 1-2 বছরের জন্য নয়, 3 বছরের জন্য জেলখানার মধ্যে ডুবাইয়া দিল। ডুবাই দিয়ে রাসূলকে শুধু জেলখানায় ডুবিয়ে ক্ষান্ত হন নাই, সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হলো। কেউ তার সাথে কথা বলবে না, তার কাছে কোনো খাবার যাবে না, তার কাছে কোনো পানি যাবে না, তার কাছে কোনো কিছুই যাবে না, কেউ কথা বলবে না। তার সেই কমগুলোকে নিয়ে সে একা থাক। 1 দিন 2 দিন 3 দিন তার যে সঞ্চয়গুলো খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেছে, আর কোনো খাবার নাই। তখন শুরু করে দিয়েছে গাছের পাতা খাওয়া। কি খাইতেছিলেন? গাছের পাতা খাওয়া শুরু করেছে। গাছের পাতা শেষ হয়ে গেছে, বাকল খাওয়া শুরু করেছে। হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব তার সাথীরা যখন গাছের বাকল খাইতেছিল, বাকল খেয়ে এমন হয়ে গেছে ছাগল যেরকম করে পায়খানা করলে ঘুরে ঘুরে লাদির মতো পড়ে, এই মানুষগুলো যত মানুষ রাসূল সহ যারা ওই শিবা আবু তালেবের মধ্যে আবদ্ধ আছে, এরা খাবার না পেয়ে ওই ছাগলের নাদির মতো ঘুরে ঘুরে তাদের পায়খানা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তার 1 নম্বর ষড়যন্ত্র আমাকে আবদ্ধ করবে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, তারা 2 নম্বর ষড়যন্ত্র করে রাসূল, আপনাকে তারা দেশ থেকে বের করে দেবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব্বুল আলামিন, তারা তারপরে কি করতে চায়? আল্লাহ পাক বলেন, 3 নম্বর ষড়যন্ত্র, তারা আপনাকে হত্যা করতে চায়, তারা আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না। এই 3টা ষড়যন্ত্র তারা গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও মালিক, আপনি তো বলেছেন আপনার কৌশল সর্বোত্তম কৌশল, আপনার কৌশলের কাছে কারো কৌশল পাত্তা পাবে না। ও আল্লাহর গোলামেরা, আজকে আপনাদেরকে নতুন ওয়াজ শোনায় দে। এই যে 3টা ষড়যন্ত্র নিয়েছে বিগত সরকার, এই 3টা ষড়যন্ত্রই বাংলাদেশের আলেমের উপর প্রয়োগ করেছে, ঠিক কিনা? এই সরকারের পতন এমনি হয় নাই, এই সরকারের পতন হয়েছে উলামায়ে কিরামের চোখের পানির জন্য পতন হয়েছে, ঠিক কিনা? এই সরকার, এই গত 16 বছর হাসিনা সরকার আলেমদেরকে যা কষ্ট দিয়েছে, যা নিপীড়ন করেছে, আলেমদের চোখের পানির জন্যই তার মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যেভাবে কষ্ট দিয়েছে, তাকে তো মারতে পারে নাই। ওই সব জাহেলদের মতো তারা চিন্তা করেছিল তাকে জেলখানায় আটকে রাখবো, যতদিন পর্যন্ত না মরে ততদিন পর্যন্ত জেলখানায় আটকাবো, ঠিক কিনা? তারা 1-2 বছর নয়, 10-10টা বছর আল্লাহকে জেলখানায় আটকায় রাখলেন। আল্লাহর গোলাম, তারা এই পরামর্শগুলো কোথায় থেকে পাইলো? তারা কোরআন রিসার্চ করে, তারা কোরআন গবেষণা করে, তাদের ওই আবু জাহেল ভাইরা যে ষড়যন্ত্র করেছে তারাও সেই একই ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আল্লামা সাঈদীকে তারা দেখে ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে তারা 1-2টা নয়, 3-3টা কথা বলেছে। আল্লামা সাঈদী, আপনার কাছে 1 নম্বর কথা, কোরআনের তাফসীর করা যাবে না। 2 নম্বর কথা, আপনি জামাত ইসলাম করতে পারবেন না। 3 নম্বর কথা, আপনি দেশ থেকে বাইরে যাবেন। এই 3টা শর্ত মানলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আল্লামা সাঈদীর একটাই কথা, এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য আমি সাঈদী এসেছি। আমি ভয়ে তোমাদের ভয়ে পলায়ন করব না, তোমাদের ভয়ে তোমাদের কাছে মাথা নত করব না, তোমাদের ভয়ে আমি আল্লাহর কথাগুলো বন্ধ করে দেব না, আল্লাহর ঐশী গ্রন্থের কথা বন্ধ করে দেব না। আমি সাঈদী এসেছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছে, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, তারা 1000 চেষ্টা করেছে, তারা 1000 চিন্তা করেছে, 1-2 দিন নয়,
আল্লাহ আমার যেই দিন ফাঁসির রায় হয় 2013 সালে সারা বাংলাদেশে একটা জীবনকে বাঁচানোর জন্য 150 জন মানুষ ওয়াকাতরে জীবন দিয়েছিল। তারা দেখতে পাইল না এই সাইদিকে ফাঁসি দেওয়া যাবে না, একটা জীবনের জন্য সারা বাংলাদেশের মধ্যে 150 জন জীবন দিল। তারা দিল না, ফাঁসি দিল না, না দিয়ে তারা যাবজ্জীবন জেলে ভরাই দিল, যে তাকে এই জেলখানার মধ্যে আটকায় তাকে তিলে তিলে আমরা শেষ করে দেব। তারা জানে না মুসলমানরা রক্তের উপরে পা দিয়ে দিন কায়েম করেছে, ঠিক কিনা? মুসলমানরা রক্ত চক্ষুকে ভয় করে না, মুসলমানরা ভয় করে একমাত্র আল্লাহকে। কাকে? চিৎকার দিয়ে বলেন না, ভয় করে কাকে? মুসলমানরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আর ওই বাতিলের গোষ্ঠীরা চিন্তা করে যে মুসলমানদেরকে মনে হয় একটু ভয় দেখাইলেই তারা ভয় পেয়ে যাবে। না না না, কারণ মুসলমানরা পড়েছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ বলতেছেন, গোলাম তুমি কি এমনি জান্নাতের মধ্যে যাইতে চাও? তুমি কি মনে করেছো আমি জান্নাতের মধ্যে যাব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করেছো আমি জান্নাতের মধ্যে যাব? তুমি কি মনে করেছো আমি জান্নাতের মধ্যে যাব? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু তোমার অবস্থা পূর্ববর্তী নবীদের মতো হয় নাই, তোমার অবস্থা পূর্ববর্তী নির্যাতিত মানুষদের মতো হয় নাই, তোমার অবস্থা পূর্ববর্তী অন্য অনুসারীদের মতো হয় নাই, যাদের অবস্থা এমন হয়েছিল মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার অবস্থা তো ওদের মতো হয় নাই, তাদেরকে দুঃখ স্পর্শ করেছে, তাদেরকে কষ্ট স্পর্শ করেছে, তাদেরকে এমন বিপদ এসেছে যে তারা থরথর থরথর করে কাঁপতেছিল। আর তাদের যে রাসূল ছিল এবং তাদের যে অনুসারীরা ছিল সবাই একসাথে বলেছিল, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়, তোমার সাহায্য কোথায়, তোমার সাহায্য কোথায়? তোমাদের তো এরকম অবস্থা হয় নাই। আল্লাহর গোলামের আপনাদেরকে একটা কথা জানাই দিই, আমি এক জায়গায় গেলাম, এক সন্ত্রাসকে দেখতে পাইলাম। ওই সন্ত্রাস আমারে বলতেছে, হুজুর আমি যখন জেলখানার মধ্যে গেলাম, গিয়ে দেখতে পাইলাম আমি আজকে মাওলানার মতো হয়ে গেছি। কারণ হলো একটাই, জেলখানার ভিতরে গিয়ে আমি এমন একজনের সাথে বসেছিলাম যিনি হলেন কোরআনের হাফেজ। বলেন আল্লাহু আকবার। আমি ওই জেলখানার মধ্যে ছিলাম, ওই কোরআনের হাফেজের সাথে আমার সাক্ষাৎ হইল। তাকে জিজ্ঞাসা করলাম, রে ভাই, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, আমি তো জীবনে অনেক পাপ করেছি, আমার কি কোনো মাপ হবে? ওই আলেম এক কথাই বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই আলেম আমারে শুনাইয়া দিল, ও সন্ত্রাসী ভাই, তুমি কেন ভয় পাচ্ছ? আল্লাহ সকাল বিকাল সন্ধ্যা মধ্য রজনী সব সময় ডাক দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ছোট গুনাহ, বড় গুনাহ, মাঝারি গুনাহ, যত রকমের গুনাহ আছে আল্লাহ সাথে সাথে তার সকল গুনাহ মাফ করে দিয়ে দেয়। ও হুজুর, আমি সেই দিন থেকে প্ল্যান করলাম, আমি আর কোনো মানুষ হত্যা করব না, আমি আর কারো অন্যায় করব না, আমি কারো রাহাজানি করব না, আমি কারো চিন্তাই করব না। আমি ওই আলেমের সাথে ওই দিন থেকে কোরআন পড়া শুরু করে দিলাম।
আমি যেই দিন পড়তেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিন সূরা ফাতিহা পড়লাম, আস্তে আস্তে কোরআন শিখলাম, কোরআন পড়া শুরু করে দিলাম, অর্থ পড়তে লাগলাম। আমি সেই দিন থেকে আর আমার জীবনের ভয় করি না। আমি আমার আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শে আসলে ডাকাত ভালো হয়ে যায়, কোরআনের স্পর্শে আসলে চোর ভালো হয়ে যায়, কোরআনের স্পর্শে আসলে ছিনতাইকারী ভালো হয়ে যায়, ঠিক কিনা? কত বড় বড় ছিনতাইকারী ছিল, কত বড় ডাকাত ছিল, কত বড় বড় রাহাজানি ছিল, যারা কোরআনের স্পর্শে এসেছে সবাই ভালো হয়ে গেছে। আর একদল মানুষ আছে যারা বলে সব সময় যে এই যে দেখলেন টুপি মাথায় আর গালের মধ্যে দাড়ি, তারা বলে এই যে জঙ্গি হেঁটে যায়, ঠিক কিনা? 16টা বছর কতই না কষ্ট করেছে আল্লাহর গোলামেরা। কোন জায়গায় 4 জন বন্ধু মিলে এক জায়গায় চা খাইতে পারি না, 4-5 জন হুজুর দেখলেই বলে যে এটা জঙ্গি। এই কথা বলেন ঠিক কিনা? ভয়ে বসা যায় না। ইমাম সাহেব হুজুরের এখানে এসে বসবেন, তারপরেও ভয়। থানার সামনে কখন না জানি জঙ্গি বলে ভিতরে ডুবাই দেয়। এই কথা বলেন, কথা বলেন। এই যে 5 তারিখের আন্দোলন হইল, যে কথা বলার নয়, সারা পৃথিবীর মানুষ জানে যে 5 তারিখের আন্দোলনে যুবকরা, আবাল বৃদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন এমন ভাবে করেছে 45 মিনিটের মধ্যে স্বৈরাচার দেশ থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? এখন একদল মানুষ, একদল গুন্ডারা ওত পেতে বসে আছে। ওরা বলতেছে 16 বছর ওরা খেয়েছে, আমরা এখন খাবো। তারা খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, তারাও এখন লন্ডভন্ড করার চিন্তা ভাবনা মাথায় নিচ্ছে, ঠিক কিনা? আমরা বলতে চাই ওই চিন্তা মাথা থেকে ফেলাই দেন। এরা 45 মিনিটে বলাইছে আপনাকে আমরা এমন আন্দোলন গড়ে তুলবো 45 সেকেন্ডে আপনাকে ধূলিসাৎ করে ধুলার মতো দেশ থেকে তাড়িয়ে দেবো, ঠিক কিনা? আমরা উড়ে আসি নাই, ওলামায়ে কেরাম উড়ে এসে জোরে বসে নাই। এই আন্দোলনের মধ্যে সব থেকে ওলামায়ে কেরাম বেশি রক্ত দিয়েছে। এই আন্দোলনের মধ্যে সব থেকে ছাত্র জনতা বেশি রক্ত দিয়েছে। এই আন্দোলনের মধ্যে সব থেকে যারা কোনো কিছু জানে না, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর, তাঁতি, চামার, কুমার, সবাই এই আন্দোলনের মধ্যে বেশি রক্ত প্রদান করেছে, ঠিক কিনা? এরা কখনো কোনো অবস্থাতেই এই আন্দোলনকে ভেস্তে যাইতে দেবে না। একদল নরপিশাচ আমি আজ কয়েকদিন ধরে দেখতেছি, তারা বিশেষ করে দেশটাকে অশান্তির ডোবানলে নিয়ে যাওয়ার জন্য পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা? আমি আবারও বলতেছি, ওরা পলায়ন করতেছে 45 মিনিটে, আপনাদেরকে 45 সেকেন্ড সময় দেওয়া হবে না পালানোর জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাতে। বাংলার জমিনে ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হবে বিনা রক্তপাতে, বিনা খুনাখুনিতে, বিনা রাহজানিতে। এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, ঠিক কিনা? আপনারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক চান কি চান না? কারা কারা চান? দুকরা হাত তুলে আল্লাহ তাআলা দেখায় দেন। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ 18 কোটি মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন শিরক, কোন অপচয়কারী, কোন মুরতাদ, টেন্ডারবাজি, রাহাজানি, নারীখোর, সিগারেটখোর এরকম লোকদেরকে আমরা ওই রাষ্ট্রনায়ক রাষ্ট্র ভবনে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা সেই রাষ্ট্রের মধ্যে চাই, সংসদ ভবনে চাই, স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে সবাই হবে কোরআনওয়ালা, কোরআন প্রেমিক, ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত জনগণ সুখ এবং শান্তি পাবে না, ঠিক কিনা? আপনি আজকে মনে করতেছেন অমুক দল চলে গেছে, তমুক দল আসবে। কোরআনের আলো যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, ওই তমুক দল আসবে, এসে লুটপাট আর চিন্তাই শুরু করবে, ঠিক কিনা?
তারাও ওত পেতে বসে আছে। 16 বছর কিছু করতে পারি নাই, বারবার বলেছে আন্দোলন হবে ঈদের পরে। বলে নাই? বারবার বলছে ঈদের পরে আন্দোলন হবে। কোন ঈদ সেটা আর জানে না, কোন ঈদের পরে আন্দোলন সেটা আর বলে না, শুধু বলে যে ঈদের পরে আন্দোলন হবে। আল্লাহর গোলাম, আপনাদের সকলকে বলি, ঈদের পরের আন্দোলন করতে করতে তো 16টা বছর কাটিয়ে দিয়েছেন। ছাত্ররা যখন বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, এখন কেন আপনারা খাওয়ার জন্য বেদিব্যস্ত হয়ে পড়েছে? ঠিক কিনা? আমরা চাই দেশ সংস্কার হোক, আমরা চাই দেশের মধ্যে শান্তি ফিরে আসুক, আমরা চাই দেশের মধ্যে কোরআন বাস্তবায়ন হোক। যতক্ষণ পর্যন্ত দেশে কোরআনের আইন বাস্তবায়িত হবে না, দেশে শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা সংস্কার করতে থাক। ডক্টর ইউনূসকে বলবো, আপনি ভেসে এসেন নাই, আপনি 14 কোটি মুসলমানদের মাধ্যমে আপনি এই মসজিদে বসেছেন, আপনি ভেসে আসেন নাই। 2000 ছাত্র রক্ত দিয়েছে, 2000 লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত দিয়েছে কোরআন, ইজ্জত দিয়েছে আল্লাহ। কেন ইজ্জত দিলেন? কোরআন যার বুকের মধ্যে থাকবে, আল্লাহ তাকে ইজ্জত দেন। ঠিক কিনা? সোজা কথা। একজন মুসি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন কামার যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন রিকশা চালক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন প্রেসিডেন্ট যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহর দরবারে ওই মুসি, ওই কামার, ওই কুমার, ওই রিকশা চালক আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানী। ঠিক কিনা? আল্লাহর কাছে ওই রাষ্ট্রপতির কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই মন্ত্রীর কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই যে পিএস এর কোনো দাম নাই। কারণ সেটা আল্লাহর কাজ করে না। আল্লাহর কাজ করলেই তো আল্লাহ সম্মান দেবে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছেন কেন? কারণ রাসূল এসেছেন আল্লাহর কাজ করার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ও বার্তাবাহক, ও আমার প্রিয় হাবিব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় তা প্রচার করো, যা নাজিল হয় এটা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। ও রাসূল, আপনাকে বলে দেই, এই কোরআন প্রচার করতে গিয়ে একদল লোক আপনার এই প্রচারে বাধা দেবে। ওয়া ইয়াসিমুকা মিনান নাস, একদল মানুষ আপনার এই কাজ কর্মে বাধা প্রদান করবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, সকল বাধা উপেক্ষা করে আমি আল্লাহ তোমাকে মসনদের মধ্যে বসাই দেবো। বলেন আল্লাহ। একদল পাগল লোক বলে কোরআনের রাজনীতি করা যাবে না। কোরআন তো রাজনীতির জন্যই আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 6666টা আয়াত আছে। প্রতিটা আয়াত এক একটা সংবিধান, প্রতিটা আয়াত এক একটা মসনদে নেওয়ার মতো সংবিধান। ঠিক কিনা? এই কোরআন বাস্তবায়ন হোক। চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, ছিনতাইকারী ছিনতাই করবে না, রাহাজানিকারী রাহাজানি করবে না, গরিব মানুষের চাউল মেম্বার মন্ত্রীরা আর খাবে না। ঠিক কিনা? কত যে চাউল মেরে দিয়েছো এটা মানুষ ভালো জানে। ঠিক কিনা? আরে বাবা, চাউল এসে 10 কেজি, আর একজন গরিব বোনের বাড়িতে যায় মাত্র 5 কেজি চাউল। ঠিক কিনা? চাউল আসে 15 কেজি, জনগণ পায় 10 কেজি। কারণটা কি? মেম্বার ভোট করছে, 50 লাখ টাকা খরচ হয়েছে, ওই জায়গা থেকে টাকাটা উঠাইতে হবে। ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওখানে অন্ধ ফেরেশতা 4টা থাকবে, 4টে অন্ধ ফেরেশতা এলো পাতারি শুধু পাছার উপরে বাড়ি মারবে। কথা বলেন, কথা বলেন। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক রাসূলকে বলতেছে, রাসূল আপনি পেরেশানি হচ্ছেন কেন? আপনি কেন চিন্তিত হচ্ছেন? ওরা যে আজকে এরকম অন্যায় অবিচার করতেছে, ওদের জন্য আমি আল্লাহ পাক 4 রাখাল রেখেছি, 4 জন ফেরেশতা রেখেছি। তারা চোখে দেখে না, মুখেও শোনে না, কানেও শোনে না, মুখেও বলে না, তারা শুধু মারবে আর মারবে। যারা এই কাজ করতেছেন ওই মার খাওয়ার জন্য কবরে যাবেন, মার আরম্ভ হয়ে যাবে, চরম মার। শুধু কি মার যে বলবে, এখন যে একটা ফ্যাশন বের হয়েছে, খারাপ লাগতেছে?
দোয়া করে দেব? একটা ফ্যাশন বের হয়েছে, সারা জিন্দিগি রাসূলের বিরুদ্ধে গেছে, সারা জিন্দিগি দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে গান গাইছে। যখন মারা যাচ্ছে ডাকছে, এই ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব ভয়ে সামনে, এ হুজুর বলেন বলেন বলেন। স্যার বলেন কি হয়েছে? কাছে কবরটা যে লাশে রাখতেছে, কবরটা এই লাশটা যে কবরে রাখতেছে, করেন কি দোয়া পড়তে হবে? হারামজাদা, তুমি জানো না দোয়া? হুজুর ডাকো। কথা বলেন, কথা বলেন। বেয়াদব কিছু জানে না। হুজুর, এই হুজুর তাড়াতাড়ি এসে কবরে থোয়ার দোয়াটা পড়েন। হুজুর যাচ্ছে, কি করা যায়? এই চাকরি চলে গেলে বউ বাচ্চা খাবে কি? যা বলতেছে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। হুজুর খুব কষ্টে বলতেছে। হুজুরের কষ্ট কোথায়? হুজুর জানে যে আমি যখন মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে কথা বলেছি, তখন ওই জানোয়ার আমার চাকরি খাওয়ার জন্য পায়তারা করছে। ওই জানোয়ারটাকে আজকে দেওয়ার সময় আমার দিয়ে জোর করে পড়াচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। ও সারা জীবন রাসূলের বিরুদ্ধে ছিল, সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে ছিল, সারা জীবন কোরআনের বিরুদ্ধে ছিল। ওটাকে যদি 1000 বার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখেন, মৃত্যুর পরে 1000 বার কোরআন খতম দেন, ও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ঠিক কিনা? এত সোজা জান্নাত। জীবদ্দশায় দাঁড়িয়ে রাখেন নাই, হুজুরদের বিরুদ্ধে লেগেছেন, আর কবরে রাখলেন মিথ্যা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। যা আল্লাহর নামে রাখলাম, রাসূলের আদর্শ মানছে। ওটা যে বাটপার ছিল দুনিয়াতে, ওটা বাটপার, এত চামড়াখোর ছিল। মানুষ এদিকে আজান দেয়, নামাজ পড়ে, ও চামড়ার ব্যবসায় লিপ্ত। এমন বাটপার, এই বাটপারের দিক তাকাইলে আপনার একবার উজু চলে যাবে, 40 বার উজু করা লাগবে আপনাকে ওই বাটপারকে একবার যদি দেখেন। আমাকে একদিন, আমি সেই সময় লালন শাহ মাজারের পাশে আমি ইমামতি করতাম 2019 সালে। আমি তো যাওয়ার পরে আমি শুধু এখানে নয়, আমি সারা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি, আমি কথা বলতে ভয় পাইনি। কারণ আল্লাহ দিয়েছেন সাহস। কে সাহস দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলতেছে, বলা তুমি কাকে ভয় পাচ্ছ? তুমি কাকে ভয় পাচ্ছ? যাকে জীবন আমি দিয়েছি, কথা বলার শক্তি আমি দিয়েছি, ফুসফুস আমি দিয়েছি, পা থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম, তুমি তাকে কেন ভয় পাবা? তুমি ভয় পাবা আমি আল্লাহ তাআলাকে। ভয় পাবো কাকে? আল্লাহ তাআলাকে। আমি এই জায়গায় গেলাম, ওই জায়গায় নামাজ পড়াচ্ছি। একদিন বললাম যে এই লালন শাহর মধ্যে কি হয়? একজন বলতেছে, হুজুর লালন তো খুব ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ আর হয় না। আমি বললাম তাহলে তো একটু জানা দরকার আছে। আমি প্রথম ইমামতি গেছি, জুমার নামাজ পড়াচ্ছি। বললাম এই লালন শাহ কি হয়? ওই সভাপতি বলতেছে, হুজুর খুব ভালো মানুষ, খুব ভালো। আমি বলতেছি, আমি সারা জীবন শুনলাম ওই জায়গায় গাঁজা টানা হয়, আর এই বলতেছে ভালো মানুষ। পরে শুনে দেখি রাতের আধারে ওই সভাপতিও যে ওই জায়গায় গাঁজা টানা। তো আমি তো খুব খুব টেকনিকের সাথে আছি যে কি করা যায়। এই জায়গায় ইমামতি করাই লাগবে, ছাড়ি দেওয়া যাবে না। কারণ দায়িত্ব দিয়েছেন আল্লাহ। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ বলছেন যে বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা আসছে এটা পৌঁছাইয়া দাও। আমি এখন টেকনিক খাটাইলাম। প্রথম জুমা গেল কোনো মতে, আমি ওই 1 সপ্তাহ ওই মাজারে যাই আর আসি। আমার অনেক ভক্ত হয়ে গেল, এত ভক্ত, ওরা মনে করছে হুজুরও মাজারের ভক্ত। আমি যাই আর আসি, প্রতিদিন সকালে একবার যাই, আবার বিকালে একবার যাই। আমি শুধু দেখি যে কি হয় এই জায়গায়। ওই যে মাজারটা, কেউ কি গেছেন এখান থেকে? কেউ দেখছেন? গেছেন? আপনি গেছেন? ওই ভাই জানবে। আর কেউ গেছেন? ওই যে আমার বাজি গেছে। ওখানে যদি ডোবেন, স্যান্ডেল খুলতে হবে, খুলে আবার ডুবতে হবে। আবার যখন বের হবেন, পাশা বলে ওর পাকে করা যাবে না। পাশা পেছনটা আস্তে 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 বের হইতে হবে, পিছিয়ে আসতে হবে। তা আমি ডুবলাম। ডুবার পরে ওখানে একটা খুব নগ্ন, উনি কিন্তু সেই আগেরকার কালে ডিগ্রি পাস মানুষ। ও বলতেছে, হুজুর আপনি আসছেন, বিশাল ব্যাপার, আপনার পেছনে তো জুমার নামাজ পড়লাম, তো হুজুর আপনি কেন এই জায়গায় আসছেন? মানে আমাকে মুরিদ বানিয়ে নেওয়া যায় না? কাছে হ্যাঁ, আমাকে ওই 2টা বাতাসা দিলেন। ওদের কাছে বাদশা থাকে, বাতাসা থাকে, ওই খইয়ের মতো বাতাসা।
আমাকে দুইটা দিলেন, দিয়ে বলতেছে হুজুর এই দুইটা খান, আপনি মুরিদ। বলেন না নাউজুবিল্লাহ। আমি ওই দুইটা আস্তে করে খাইলাম। আমি তো দেখছি যে বাচ্চা কত সুন্দর, ছোট থেকে খাই। খাইলাম, খাওয়ার পরে বলতেছে আমি কিন্তু মুরিদ হয়ে গেলাম। আচ্ছা তাহলে আপনি পিছন ফিরে যান। আমি পিছন ফিরে যাইতে পারবো না, আমি সোজাই দৌড় দিবে। আচ্ছা আচ্ছা যান, আপনি নতুন মুরিদ, পরে আপনি বুঝবেন। তো একদিন, 2 দিন, 3 দিন এরকম যাইতে যেতে পরের জুমায় আমি বললাম, যারা এই লালনের ভক্ত আছেন, আজকের আলোচনা শুনে যদি তওবা না করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। তা আমার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে গেল, পরের জুমায় অনেক লোক দাঁড়াই গেল যে এই হুজুরকে এই জায়গায় রাখা যাবে, 1 মাসের টোটাল বেতন দিয়ে দাও, বের করে দাও। তো আমি ওই জায়গায় আসি, থাকতে থাকতে এমন সময় একজন আসলে আমাকে টাকা দিচ্ছে, 12,000 টাকা হাতে তুলে দিয়ে বলতেছে হুজুর আপনি চলে যান। তো সেক্রেটারি ফির আল্লাহর কি হুকুম আমার পক্ষে, ও বিশাল লাঠি বের করে নিয়ে আসছে, হুজুর যে আসবে তারে বাড়ি দেওয়া শুরু করব, আপনি এখানে আসছেন এখানেই থাকবেন। আল্লাহর কি ফয়সালা, ওই এলাকার মধ্যে যত লালন ভক্ত ছিল সব আল্লাহমুখী হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেন হয়েছে? আলেমদের খেদমত। আর একদল নরপিশাচ আছে, এরা আলেমদের কথা শুনতেই পায় না, ঠিক কিনা? শুনলেই গা জ্বালা পড়া শুরু করে দেয়। ওই সভাপতি এখন আল্লাহর ওলি হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ, কোরআন, তাসবিহ, তাহলিল ছাড়া কিছু বোঝে না, লালনদের দিকে আর ফিরেও তাকায় না। আল্লাহর গোলামের আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আপনাদের খারাপ লাগতেছে? অনেকে আছে, এলাকার কিছু ছোট ছোট হুজুর আছে, আছে না? একটু কথা বলেন, আছে না? আছে না? হাফিজি পাস করে নাই, কোরআন হেফজ করেই নাই, ওদের আবার কিছু ডিপার্টমেন্ট বের হয়েছে। এখন আমার খুব কষ্ট লাগে, হুজুর কন্ট্রাক্টের ডিপার্টমেন্ট বের হয়েছে। ওর হুজুরকে যদি না নেন, ও বলে যে হুজুর নিছেন ওই হুজুরের ওয়াজে ভালো না। কথা বলেন, কথা বলেন। এই কন্ট্রাক্টধারী কিছু হুজুর আছে, ওই হুজুরকে পাইলে আপনার আর যাই করেন তাকে একটা সেলুট দেবেন। কিভাবে? জোরে একটা থাপড় দিয়ে সেলুটটা দেবেন। বেয়াদব কোথাকার। আলেমদের বিরুদ্ধে কথা বলো, হেফজ পাস করা নাই, কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, সে বলে যে হুজুর দাওয়াত করছেন ওই হুজুর কিছুই পারে না। আরে ওই হুজুর ভার্সিটি থেকে পাস করে এই জায়গায় এসে বসছে। এ কথা বলেন, এমনি এই জায়গায় এসে বসছি নাকি? এই কোরআনুল কারীম A to Z পরে 4টা বছর এই কোরআনুল কারীম তাফসীর করে করে এই ভার্সিটি থেকে একটা সনদ দিয়েছে 4 বছর পরে। একজন বাটপার হুজুর বের হয়েছে, বাটপার। আল্লাহর দরবারে ওদেরকে ধরা খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মালিক, তারা কি ষড়যন্ত্র করে আল্লাহ পাক সব শানে নজুল দিয়ে বলতেছেন, ও রাসূল তারা দারুন নদওয়ার বৈঠক বসায় দিয়েছে, তারা দারুন নদওয়ার বৈঠক বসায়ছে। সবাই মিলে ওখানে আবু জাহেল, উতবা, সাহেবা, এমন করে যত কাফের ছিল সব কাফেররা এক জায়গায় বসে পড়েছে। ওই জায়গায় আবার নজর থেকে একজন বুড়ো মানুষ আসছে, ইবলিস শয়তান একজন বুড়োর ভেষ ধরে এসেছে। সবাই মিলে বসে আছে, তারা বলতেছে এই মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি গোটা মক্কার মধ্যে চলে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ। আমরা তো এমন দেবতার পূজা করি যেই দেবতা আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে রুজি দেয়, রোজগার দেয়। এই দেবতাগুলো যদি আমাদের বিমুখ হয় যায় আমাদের অবস্থা খারাপ। এখন এই সময় চলে এসেছে, মুহাম্মাদকে থামাইতে হবে। মুহাম্মাদকে যদি থামানো না যায় তাহলে সব বরবাদ হয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও সবার মানুষেরা রে, কি করা যায়, কি করা যায় একটু চিন্তা করেন। ওই যে নজর থেকে একজন বুড়ো মানুষ এসছে, ও হলো ইবলিস। সে বুড়ো মানুষের ভেষ ধারণ করে আসছে, এসে বলে, ও আবু জাহেল, তুমি কি মুহাম্মদকে ধ্বংস করতে চাও? ধ্বংস করার জন্য এরকম করলে হবে না, সবাই মিলে বসতে হবে, বসে চিন্তা করা লাগবে। একটু মনোযোগ লাগা। যেই আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের সারে নজর বলতেছি, একটু কানটা খুলে দেন আল্লাহর গোলাম, দিলটা একটু খুলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তখন যারা ষড়যন্ত্র শুরু করে দিল, দেওয়ার পর পরে এমন অবস্থা হইল দারুন নদওয়ার বৈঠক বসে পড়েছে। সবাই বসে বসে চিন্তা
চিন্তা করে মুহাম্মদকে কেমনে মারা যায়, কেমনে তাকে ধ্বংস করা যায়। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ও আবু জাহেল, মুহাম্মদকে কি বন্দী করে রাখা যায় না? আবু জাহেল রাগ হয়ে গেছেন, এই যুবক, মুহাম্মদকে 3 বছর বন্দী করে রেখেছিলাম, মুহাম্মদের কিছুই হয় নাই, এই মুহাম্মদকে বন্দী করা যাবে না, অন্য কোনো সিদ্ধান্ত নাও। ওই নজদের সেই বয়স্ক বুড়া ইবলিস শয়তান ও বলতেছে, এই পরামর্শ তোমাদের গ্রহণ করা গেল না। সবাই একসাথে পরামর্শ করতেছে যে কি করা যায়, কি করা যায়। আর একজন যুবক দাঁড়িয়ে বলতেছে, এই মুহাম্মদকে যদি ধ্বংস করার মতো একটা পথ আছে, তাকে দেশ থেকে বের করে দাও, দেশ থেকে বের করে দাও। এরকম করতে করতে আবু জাহেল বলতেছে, না না না, দেশ থেকে বের করে দেওয়া যাবে না, তোমরা কি পাগল হয়ে গেছো? মক্কার মানুষেরা যারাই তার কালেমা শুনে তারাই মুসলমান হয়ে যায়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে যদি আবিসিনিয়ায় যায়, সিরিয়ায় যায়, মরক্কো যায়, মিশরে যায়, মদিনায় যায়, যেই দেশেই যাবে সেই দেশেই তার কালেমার পাগল হয় মানুষ দিনে দিনে একবারেই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। তারা দল বল গঠন করবে, পরে আবার মক্কা জয় করবে। বলেন আল্লাহু আকবার। তারা এই গবেষণা করতেছে। ওই যে বুড়োকে, সেই বয়স্ক বুড়োটা আছে, সে বলতেছে, আবু জাহেল, ও আবু জাহেল, আমি একটা পরামর্শ দেই, সব কেল্লা ফতে হয়ে যাবে। 1 নম্বর পরামর্শ তোমারে দিয়ে দেই, তুমি একটা কাজ করো, মুহাম্মদকে একবারে জবাই করে ফেলো, হত্যা করে ফেলো। তাকে যদি তুমি হত্যা করে ফেলো, তাহলে আর কোনো কিছুই থাকবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না, তোমার ধর্ম ঠিক থাকবে, তোমার রাজত্ব ঠিক থাকবে। আবু জাহেল বললেন, হা হা হা, ও বুড়ো মানুষ, ও সাদা চামড়ার বুড়ো, তুমি যাই বলেছো তাই ঠিক আছে, এই কাজটাই করতে হবে। আর একজন মাতব্বর দাঁড়িয়ে বলতেছে, একজন ব্যক্তি করা যাবে না, মক্কার মধ্যে 27টা গোত্র আছে, 27 জন যুবককে নাও। একটু মনোযোগ লাগান আল্লাহর গোলামেরা। আবু জাহেল বলতেছেন, এই যুবকদেরকে যদি নিতে হয়, তাদেরকে একটু অর্থের গন্ধ দেখাইতে হবে, তাদেরকে একটু লোভ দেখাইতে হবে। যেরকম ভাবে বাংলাদেশে রাজাকারের ফাঁসি নিয়ে শাহবাগের মধ্যে এই সালাম সরকারদেরকে নামাই দেওয়া হয়েছিল, ঠিক কিনা? তারা এই সালাম সরকারকে নামাইলো, এই ইমরান সরকারকে নামাইয়ে দিল। তারা সকাল সন্ধ্যা বলে, হুজুর ধরো, হুজুর মারো, রাজাকার ধরো, রাজাকার ধরো, দাড়ি যার রাজাকার সে, টুপি যার মাথায় রাজাকার সে, তাদেরকে বেঁচে রাখা যাবে না, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও। তারা সরকারের টাকা খাইয়া ফাঁসি ফাঁসি বলে চিৎকার করলো। ওই 27 জন যুবককেও আবু জাহেল অর্থের লোভ দেখাইলেন যে 40টা করে ঘোড়া দিয়ে দেব, লাল ঘোড়া দিয়ে দেব, এই ঘোড়ার সব থেকে বেশি দাম, এই ঘোড়া যদি কেউ পায় তার মতো আর ধনী ব্যক্তি নাই। ও আল্লাহর গোলামেরা, 27টা গোত্র থেকে 27 জন যুবক রেডি হয়ে গেল। 27 যুবক যখন রেডি হয়ে গেল, তাদেরকে এক একটা করে তরবারি দিলেন। এত বড় বড় তরবারি, রাসূল বলেন এই তরবারিগুলো দেখতে অনেক চকচকে, অন্ধকারের মধ্যে চকমক করতে থাকে। তারা রাসূলের বাড়ি চলে গেছে গভীর রজনী, রাসূলের বাড়িটা ঘেরাও করেছে। আবু জাহেল বলতেছে, আমরা তো কাপুরুষ না, আমরা রাসূলকে সূর্য যখন উঠবে, দিন যখন হয়ে যাবে, জনসম্মুখে থেকে হত্যা করব। রাসূল রাতের অন্ধকারে ঘুম থেকে উঠছে, জিবরাইল আমিন আসছে, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো একদল মানুষ মারার জন্য আসছে, তারা আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। ও আল্লাহর গোলামেরা, চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। রাসূল জানালার ফাঁক দিয়ে দেখেন সব যুবকেরা চতুর্দিক থেকে বড় বড় নাঙ্গা তরবারি নিয়ে তারা শুধু এইভাবে সোকান দিচ্ছে, সোকান দিচ্ছে আর সোকান দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ, আমার এখন কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূল, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ আপনাকে বিদে মুরসালিন। ও রাসূল, আপনি এই সূরার প্রথম আয়াতগুলো পড়েন, আস্তে আস্তে করে ধুলাগুলো ছেড়ে দেন, বালুগুলো ছেড়ে দেন, আর যা করার আমি আল্লাহ করব। আল্লাহ রাসূল বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
পরের ধুলোগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বাতাসকে ডাক দিলেন, ও বাতাস, আমি কি তোমার এমনি তৈরি করেছি? আমার রাসূলের দরকার এখন তোমাকে, তুমি যাও একটা ঘূর্ণিপাক বাতাস দিয়ে দাও। আমার রাসূলের হাতের যে বালুগুলো নিচে পড়তেছে, এই বালুগুলো সবার চোখে চোখে লাগাইয়া দাও। সবার চোখে লাগলো আর সবাই চোখ মুলতে লাগলো। আল্লাহ রাসূল বীরের বেশে তার ঘর থেকে বের আবু বকরের ঘরের দিকে যাচ্ছেন। এমন সময় একজন চেলা দেখা পাইছে। কিছু চেলা আছে না, কিছু নেতার কিছু চেলা আছে, নেতার থেকে ভাব বেশি আছে না নাই? নেতা গেঞ্জি পরি বেড়ায়, চেলা প্যান্ট শার্ট পরি ইং করি বেড়ায়, আছে না? এরকম চেলা একজন দেখা পাইছে। দেখা পাওয়ার পরে সে আর মাঠ ঘাট কোনো কিছু দেখে না, রাস্তাঘাট কিছু দেখে না। সে দৌড় দিছে, সোজাসুজি দৌড় দিছে। আবু জাহেলকে ডাক দেয়, আবু জাহেল, তার নাম ছিল আবুল হাকাম। ও নেতা, আপনি কি জানেন এখন তো রাসূল ওই জায়গায় চলে গেল? আবু জাহেল বলতেছে, না, কোশ্চেন কালেও হতে পারে না। মধ্যরাত থেকে আমরা পাহারা দিচ্ছি, এই জায়গায় দাঁড়িয়ে আছি, কখনো রাসূল এখান থেকে বের হয়ে যায় নাই, মুহাম্মদ এখান থেকে বের হয়ে যায় নাই, তুমি কোথা থেকে দেখলা? আবু জাহেলের মাথা খারাপ। সে দৌড় দিয়ে ঘরে গেছে। ঘরে গিয়ে বলে যে এখানে কোপ দাও। একজন ব্যক্তি তরবারি উপরে ধরছে, উপরে ধরে কোপ দেবে। এমন সময় আবু জাহেল বলতেছে, আমরা কি কাপুরুষ? বলতেছে না। তাহলে তার চাদরটা তুলো আর দেখো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। চাদরটা উঠে দেখেন মুহাম্মদ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। হযরত আলী উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ও আবু জাহেল, তোমার এত পাহারা দিয়ে দিলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর গোলামের আল্লাহ রাসূল যখন চলে গেছে, যেরকম নেতা সেরকম কর্মী। দেখেন কিরকম আল্লাহ রাসূল আবু বকরকে 4 মাস পূর্বে বলেছে, আবু বকর, ও আবু বকর রে, তোমাকে আমার সাথে মনে হয় হিজরত করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল যাই দিন বলছে, ও আবু বকর, তোমাকে আমার সাথে হিজরত করা লাগবে। আবু বকর বলে, সেই দিন থেকে আজ পর্যন্ত 4 মাস হয়ে গেল, আমি আবু বকর কোনদিন বিছানার সাথে পিঠ লাগাই নাই। বলেন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর পিঠ লাগান নাই, দরজার সাথে পিঠ লাগাই আছেন। আল্লাহ রাসূল যে বলছেন, আবু বকর, আবু বকর, তুমি কি ঘরে আছো? আবু বকর সাথে সাথে দরজা খুলে দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও রাসূল, আমি তো ঘরের মধ্যে আছি। রাসূল বলেন, আবু বকর রে, আমি তো একটা ডাক দিয়েছি, তুমি কেমনে ঘুম থেকে উঠে আসলা? আবু বকর কান্না কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী, আমি আপনার প্রিয়, আমি আপনার প্রিয় বন্ধু, আমি আপনার সাহাবা, আমি কেমনে ঘুমাইতে পারি? আপনি যদি এসে দাঁড়িয়ে থাকেন বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর 4 মাস যাবত ঘুমাই না। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, তারা রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ কৌশল করলেন। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ উত্তম কৌশলবিদ, আমি কৌশল করে তাকে ওই ঘর থেকে নিরাপদে বের করে দিলাম। মক্কা থেকে মদিনায় নিয়ে গেলাম। 1-2 বছর নয়, মদিনাতে আল্লাহ রাসূল 10 বছর কোরআনের শাসন করেছেন। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, এমনি জান্নাত নয়, জান্নাত যাইতে গেলে আপনার কষ্ট করা লাগবে। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত যাইতে গেলে আপনার উপর কষ্ট আসবে, আপনার উপর দুঃখ আসবে, আপনার উপর নির্যাতন আসবে। এগুলো সহ্য করে আপনাকে জান্নাতের দিকে পাড়ি দিতে হবে। যার জীবনে কষ্ট নাই, দুঃখ নাই, ইসলামী আন্দোলন যার মধ্যে নাই, সে কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে চাইলে আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, এই কোরআনের জন্য জীবন দেব, কোরআনের রাজ কায়েম করার জন্য জীবনটা সঁপে দেব, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দুখানা হাত তুলে আল্লাহ তাআলা দেখায় দেন। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, কোরআনের রাজ কায়েম যতদিন হবে না ততদিন পর্যন্ত কেউ শান্তি পাবে না। আজকে খুন, রাহাজানি, চিন্তাই এগুলো এখনো যায় নাই। আমি মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো, তার আগেই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যে যেদিকে যায় যাক, আল্লাহর কাছে কিন্তু কথা বলবে আঙ্গুল। কে কথা বলবে? আঙ্গুলগুলো কথা বলবে, পা সাক্ষী দেবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে কত সুন্দর করে জানায় দিয়েছেন, গোলাম তুমি কি করবা? তুমি দুনিয়ার মধ্যে জবান দিয়ে মিথ্যা কথা বলবে, আর এই জবান দিয়ে আমি জবানবন্দি নেব না, আমি জবানবন্দি নিব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে।